যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার লক্ষ্যে পত্নীতলা উপজেলা সমিতি পৌষের উদ্যোগে নওগাঁর পত্নীতলায় নজিপুর হাই স্কুল মাঠে পৌষ টি10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার মহাদেবপুর বনাম নজিপুর ফাইনাল ম্যাচে নজিপুর ক্রিকেট দল বিজয়ী হন এবং বিজয়ী পুরস্কার গ্রহণ করেন। ধন্যবাদ। আসলে পৌষ একটা সামাজিক সংগঠন, পত্নীতলাবাসী জানে যে 2007 সালে পৌষ একটা সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 17 বছর হতে চলেছে। পত্নীতলার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক এবং দারিদ্র্য বিমোচনে আমরা কাজ করে আসছি। আপনারা জানেন যে পৌষ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষায় নিয়মিত অবদান রাখছে। পাশাপাশি আমরা শীতকালীন লেপ বিতরণ এবং দারিদ্র্য বিমোচনে ছাগল, সেলাই মেশিন, রিক্সা বিতরণ করে থাকি। এবং পাশাপাশি আমরা করোনাকালীন সময়ে হাজার হাজার পরিবারকে আমরা খাদ্য বিতরণ করেছি। এছাড়া আমরা একটা পৌষ পাঠাগার, মানবতা আলমারি করেছি এবং আমরা রেগুলার শিক্ষা সেমিনারের মাধ্যমে পত্নীতলার শিক্ষার্থীদেরকে তাদেরকে আমরা সমাজসেবামূলক কাজে অন্তর্ভুক্ত করি এবং তাদেরকে আমরা অন্য লিডারশিপ ডেভেলপ করে থাকি আর কি। তো যাই হোক, খেলাধুলা একটা সামাজিক একটা কাজের অংশ মনে করি, কারণ এটা আসলে খেলাধুলা দ্বারাই মানুষদেরকে এবং যুব সমাজদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। এটা একটা স্বেচ্ছাসেবামূলক কাজের অংশ হতে পারে। তো পৌষ কখনো আসলে খেলাধুলাকে সেভাবে আমরা ফান্ড করিনি বা আমরা সেভাবে করে থাকিনি। তো যাক, এবারে আমরা চিন্তা করলাম যে আসলে খেলাধুলা একটা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং আমরা মনে করি যে এই খেলাধুলার মাধ্যমে ছেলেদের যুব সমাজরা ভালো পথে আসবে, তারা বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকবে। এই চিন্তা থেকে মূলত আমরা আসলে নজিপুর ক্রিকেট ক্লাবকে সাধুবাদ জানাই, তারাই মূলত খেলাটা আয়োজন করেছে। আমরা পৌষের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করেছি এবং যারা আমাদের সঙ্গে পৌষে আজকে খেলাধুলার সঙ্গে ছিলেন তাদেরকে সকলে সাধুবাদ জানাই। ধন্যবাদ। আমি আশাবাদ ব্যক্ত করব এই জাতীয় খেলা যেন ঘন ঘন আয়োজন হয়, কারণ খেলা যদি ঘন ঘন আয়োজন হয় তাহলে খেলারা উঠে আসবে। বছরে একটা যদি খেলা হয় এবং সারা বছর যদি আর কোনো খেলা না হয় তাহলে খেলোয়াড়রা প্র্যাকটিসও থাকবে না এবং এইসব খেলোয়াড়রা ঝরে পড়বে। সুতরাং আমি সবার প্রতি আহ্বান জানাবো যেন এই জাতীয় টুর্নামেন্ট, এখন টি10 হলো, এরপরে টি20 অথবা ওয়ানডে, এই জাতীয় টুর্নামেন্ট আস্তে আস্তে করে আয়োজন করে ছেলেপেলেদেরকে যেন ঘর থেকে মাঠমুখী করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে পৌষ টি10 চ্যাম্পিয়নশিপের ম্যাচে ছিল মহাদেবপুর বনাম নজিপুর। ম্যাচটা ভালোই ছিল, বাট নজিপুরের কিছু হারিডার্স ব্যাটসম্যানের মানে খেলার পারফরমেন্স খুবই ভালো ছিল। এই জন্য ম্যাচটি 8 ওভারের মধ্যেই মানে বিজয় আনে, নজিপুর জিতে যায়। এখন কথা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই হাই স্কুল মাঠে মানে এখানে ফুটবল প্র্যাকটিস প্লাস ক্রিকেট প্র্যাকটিস দুইটাই টিমই একসাথে করে। একটা মাঠে দুইটা একসাথে করলে জিনিসটা তারা পিচও পায় না, যেমন ফুটবলের জন্য আলাদা স্পেস লাগে, এটাও হচ্ছে না। আমরা এই বিষয়গুলো ইউনো স্যারকে, এই উপজেলা নির্বাহী অফিসারকে বলার পর তারা একটা আশ্বাস দেয় খুব শীঘ্রই আগামী সম্ভবত 1-1.5 মাসের মধ্যে এখানে পিচ দেওয়া হবে, এটা উপজেলা থেকে। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই পৌষকে, পত্নীতলা উপজেলা সমিতি, যাদের আয়োজনে এই টুর্নামেন্টটি আসলে মাঠে গড়িয়েছে। এর সাথে এনসিসি ক্রিকেট ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা টুর্নামেন্টে মানে নজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এরকম একটা আয়োজন সম্পন্ন হয়েছে শেষ পর্যন্ত। এবং 3 দিন ব্যাপী এই মোট 8টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি চলেছে আর কি। সেখানে ফাইনালে উঠেছিল দুটি দল, সেটা হলো মহাদেবপুর ক্রিকেট একাদশ এবং নজিপুর ডায়নামাইটস। তো শেষ পর্যন্ত আমরা দেখেছি নজিপুর ডায়নামাইটস জয়লাভ করে। এই 3 দিন ব্যাপী এই যে মোট 8টা ম্যাচের মতো হয়েছে, টোটাল সবগুলো ম্যাচেই কিন্তু আমি ধারাভাষ্যকার হিসেবে, অপেশাদার ধারাভাষ্যকার হিসেবে এখানে ছিলাম এবং প্রত্যেকটা ম্যাচে আমি খুব ক্লোজলি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি এবং সবটা মিলে আমি দেখেছি যে খুব চমৎকার প্রতিযোগিতা হয়েছে। মানে এই লোকাল লেভেল ক্রিকেটে যে এত সুন্দর চ্যাম্পিয়নশিপের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ এবং সৌহার্দ্যপূর্ণ, একই সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সব কিছু সন্নিবেশে একটা চমৎকার আয়োজন হয়েছিল পুরো ম্যাচ জুড়ে। আর আমি আশা করব যে বিভিন্ন ধরনের আয়োজক যারা আছে, বিভিন্ন সামাজিক সংস্থা হোক, সেটা বিভিন্ন হতে পারে, সেটা দলীয় বা রাজনৈতিক কোনো অর্গানাইজেশন হতে পারে, সবাই যেই আসুক না কেন তারা যেন বারংবার এর ধরনের মানে আয়োজনগুলো এলাকাতে আয়োজন করতে থাকে। এবং এটার ফলে যে সামাজিক যে দুরবস্থার আমরা প্রকোপ দেখি, বিশেষ করে মাদক এবং ধরেন মোবাইল আসক্তির মতো ব্যাপারগুলো থাকে, সেই জায়গাগুলো থেকে হয়তো উত্তরণ পাবে আমাদের এলাকার বা এই শেকড়ের উঠতি তরুণরা, কিশোররা। আমি সর্বোপরি
ধন্যবাদ জানাই আবারও যে সংশ্লিষ্ট আয়োজকদের প্রত্যেককে ধন্যবাদ।